আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো এটা হচ্ছে আমার পড়ার টেবিল, পাশে একটা জানালা। এইখানে আসলে শেষ 15 দিনের প্ল্যান, কতটুকু কি পড়া যায়, বিভিন্ন জিনিস যেগুলো মনে থাকে না সেগুলো একটা ছোট নোটপ্যাডে করে টানিয়ে রেখেছি। এগুলো আসলে দোকানে পাওয়া যায়, বিভিন্ন লাইব্রেরিতে গেলেই এগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া আছে আশা করি। এই কালার কাগজগুলো পাওয়া যায়, স্টিকি নোট বলা হয়। তো এখন আসি আসল বিষয়। মূলত আজকের ভিডিওটা আমি বলতে চাচ্ছি যে আসলে যেহেতু পরীক্ষা চলে এসেছে, শেষ 15 দিনকে আমি কিভাবে কাজে লাগাচ্ছি। এই মাসেই পরীক্ষা। তো এখন আমার কাছে মনে হয় যে শেষ সময় আমাদের সকলের উচিত রিভিশন করা। হ্যাঁ, রিভিশন ইজ দ্য কি। একটা কথা আছে যে আমি আর কি বলি যে রিভিশন ইজ দ্য কি মোর দ্যান ট্রাইং এ নিউ বুক। অর্থাৎ আপনি রিভিশন করেন নতুন একটা বই পড়ার চেয়ে। আপনি নতুন একটা বই রেখে আপনি পুরাতন যেগুলো পড়েছেন সেগুলো রিভিশন করেন। এটা বেশি জরুরি যে কোনো বিষয়। আপনি বিশেষত আমার কাছে মনে হয় যে এই চাকরির পরীক্ষাটার বিষয় যে বিসিএস সামনে 47, তো রিভিশনটা অনেক বেশি জরুরি। দেখুন, এটা হচ্ছে বাংলা জিকে, বাংলাদেশ বিষয় বলি। আমি কতবার রিভিশন করেছি এবং কয় তারিখ থেকে রিভিশন শুরু করেছি আমি কিন্তু লিখে রেখেছি। দেখুন, প্রথমবার রিভিশন 23/1/2025, দ্বিতীয়বার রিভিশন আমি করেছি 8/5/2025, তৃতীয়বার রিভিশন 12/5/2025। আমার আসলে ওই সময় পরীক্ষা ছিল। পরবর্তীতে আমি আবার রিভিশন করেছি, 3টা গেল। পরবর্তীতে লাস্টের চতুর্থবার রিভিশন, পাশে লিখে রেখেছিলাম, চতুর্থবার 14/5/2025, এবং পরে 2 মাস পরে আবার 2বার রিভিশন করেছি। ফিফথ টাইম রিভিশন 5/7/2025 এবং সিক্স টাইম রিভিশন 10/7/2025। তাহলে দেখুন, জিকেটা আমি বাংলাদেশ বিষয় বলি 6বার রিভিশন করেছি। আমি প্রথমেই বলেছি যে রিভিশন ইজ দ্য কি মোর দ্যান ট্রাইং এ নিউ বুক। এবং এটা রিভিশন করার পরে আলহামদুলিল্লাহ আমি আপনারা বিভিন্ন অনলাইন অ্যাপসে এখন পরীক্ষা দিতে পারেন। সশরীরে যদি দিতে পারেন তাতে খুবই ভালো, অথবা অনলাইনে বিভিন্ন অ্যাপস আছে। সবচেয়ে কার্যকরী অ্যাপস বলে মনে হয় আমার কাছে লাইভ এমসিকিউতে। তো আপনারা লাইভ এমসিকিউতে পরীক্ষা দিতে পারেন। আমি আলহামদুলিল্লাহ লাইভ এমসিকিউতে বাংলাদেশ বিষয়গুলি পরীক্ষা দিলে কখনোই 70 থেকে 75%-এর নিচে নম্বর পাই না আলহামদুলিল্লাহ। তবে খুব বেশি সাম্প্রতিক যদি প্রশ্ন করে ফেলে, ধরেন যে 50টা প্রশ্ন এসেছে, তার মধ্যে 30টাই সাম্প্রতিক, একদম সাম্প্রতিক, যে ধরেন এরকম গত মাসের কোথায় কি হয়েছে, এই টাইপ হইলে আমার একটু টাফ হয়। কিন্তু সচরাচর চাকরির পরীক্ষা বা সিলেবাসের মধ্যে প্রশ্ন করলে, অর্থাৎ সাম্প্রতিক বাদে যদি প্রশ্ন হয়, তাহলে আলহামদুলিল্লাহ ভালোই পারি। যাই হোক, দেখুন, এরপরে আমি আসি আঞ্চলিক বিষয়গুলিতে। আঞ্চলিক বিষয় বলে আমি মোট 2বার রিভিশন করেছি। তো আন্তর্জাতিক বিষয়গুলি যেহেতু একটু ছোট না আমি বলবো না আসলে, কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগে, এজন্য 2বার পড়েছি। মোটামুটি আমার একটু দক্ষতা আছে আন্তর্জাতিক বিষয়গুলিতে। তো এটা হচ্ছে মূলত আমার 2বার রিভিশন। তো দেখালাম হচ্ছে জিকে কিভাবে আসলে আমি পড়ছি। এটা হচ্ছে জিকের বিষয়। কিন্তু অনেক মার্ক, 50 মার্ক, একটা বিশাল জায়গা দখল করে আছে। এমনকি জিকের সাথে আন্তর্জাতিক বিষয়গুলির যে ভূগোলও কিন্তু রিলেটেড, সেই হিসেবে আমি বলতে পারি যে 60 মার্কের একটা বিশাল এখানে নম্বর রয়েছে। আমি দেখাই আপনাদেরকে বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যে আমার আলহামদুলিল্লাহ বেশ ভালোই নম্বর ওঠে। লাইভ এমসিকিউতে পরীক্ষা দিলে আমি যদি পাস নাও করি, দেখা যায় কাটমার্ক যদি থাকে 50, ধরেন 100টা প্রশ্নে কাটমার্ক তো 50 থাকে না, অনেক বেশি থাকে। এখানে লাইভ এমসিতে কাট বেশি থাকে, ধর 75। আমি আলহামদুলিল্লাহ কাট যদি ছুতে নাও পারি, তাও দেখা যায় 62, 65 বা 70, অর্থাৎ প্রায় কাছাকাছি চলে যায়। বা অনেক সময় 25 মার্কের যে পরীক্ষাগুলো হয়, ওগুলো আমি আলহামদুলিল্লাহ কাটমার্ক যদি থাকে ধরেন 16 বা 17, আমি 14, 15 মাঝে মাঝে কাটমার্ক ছুঁয়ে ফেলি, মাঝে মাঝে কাটের বেশিও যেতে পারি। এর একটা কারণ হচ্ছে বাংলা সাহিত্য কিন্তু অনেকেরই আসলে সমস্যা হয়, কিন্তু আমি বাংলা সাহিত্য যেভাবে পড়েছি, আমি আসলে শেষ সময় যেভাবে আসলে বিষয়টা গোছানোর চেষ্টা করছি রিভিশনের মাধ্যমে। আসলে একটা বিষয় আমি ফলো করছি, সেটা হচ্ছে রিভিশন। আপনারা যত বেশি রিভিশন করবেন তত বেশি ভালো করতে পারবেন বলে আমার মনে হয়। দেখুন, বাংলা সাহিত্য আমি মোট 5বার রিভিশন করেছি, এবং কবে কখন রিভিশন করেছি আমি লিখে রেখেছি। ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম এবং ফিফথ টাইম। আচ্ছা, যাই হোক, এইটা মোটামুটি বেশ কয়েকবার পড়া হয়েছে বাংলা সাহিত্য। এজন্য আলহামদুলিল্লাহ বাংলা সাহিত্যে আপনি অনেকেই মনে করেন যে জর্জ MP3কে ভালো মনে করে না, অনেকে বলে যে অগ্রদূত পড়ি। হ্যাঁ, আপনি অবশ্যই পড়তে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় আপনি যে কোনো একটা বই যদি কয়েকবার শেষ করেন, মিনিমাম 3 থেকে 4বার শেষ করেন ভালোভাবে, তাহলেই হবে ইনশাল্লাহ।
আরও একটা বিষয় হচ্ছে ইংলিশ লিটারেচার। যেহেতু ইংলিশ সাহিত্য আমাদের কাছে বেশ কঠিন লাগে। বাংলাদেশে সবাই তো আসলে ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট নয়। তো যারা ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট নয় তাদের জন্য বিসিএসের যে ইংলিশ লিটারেচার একটু টাফ বলেই মনে হয়, কারণ আপনি যে বিষয়টা পড়েননি, অনার্স লাইফ ছাড়া তো আসলে ইংলিশ সাহিত্য তেমন পড়া হয় না, সো এটা আপনার কাছে টাফ লাগবেই। তো আমি মূলত হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার থেকে পড়ছি। আমি কয়েকবার রিভিশন দিয়েছি। এখান থেকে আমি সবসময় কী করি, রিভিশনের তারিখটা লিখে রাখি। ফার্স্ট টাইম 16/2/2025, সেকেন্ড টাইম 9/6/2025 এবং থার্ড টাইম 20/7/2025, অর্থাৎ 25 সালে আমি 3বার বইটা রিভিশন করেছি। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো নম্বর গেইন করতে পারি। তো বিষয়টা হচ্ছে যে শেষ সময়ের একটা কাজ হচ্ছে রিভিশন। ভাই, আপনি একবার শেষ করবেন, সেইটাকে 10বার রিভিশন করবেন। রিভিশনের কোনো বিকল্প নেই আসলে। এটা একদমই জেনুইন এবং অথেন্টিক একটা কথা হচ্ছে যে আপনি রিভিশনের বিকল্প নেই। আপনি যদি রিভিশন করেন আপনার নম্বর তরতর করে বেড়ে যাবে। আপনি যদি ধরেন বাংলা সাহিত্যে আগে পাইতেন 20-এ 10, রিভিশন করলে আপনার নাম্বার অটোমেটিক্যালি 2-3 বেড়ে 13-14, 12-13 হয়ে যাবে। আবার আপনি জিকেতে পাইতেন হচ্ছে ধরেন 50-এ ধরেন 35, আপনার রিভিশন করলে এমনি আপনার নাম্বার 36, মানে 5-6 বেড়ে 38, 39, 40 হয়ে যাবে। তো রিভিশন খুবই জরুরি। রিভিশনের উপরে আসলে কোনো ঔষধ নাই। আমার সাথে এক ভাই আসলে বলে মাঝে মাঝে যে ভাই রিভিশনের উপরে কোনো ঔষধ নাই। আসলেই বাস্তব কথা, রিভিশনের উপর আসলেই কোনো ঔষধ নাই। তো শেষ সময়টাকে আসলে রিভিশনের কাজে লাগান। প্রত্যেকটা সাবজেক্টকে রিভিশন করেন। আমি এখন ধরেন রিভিশন করছি যে এই আইসিটি ম্যাথ রিভিশন, দেখুন প্রত্যেকটা পাশে লেখা আছে ইথিক্স সুশাসন রিভিশন, আন্তর্জাতিক বিষয় রিভিশন, বিজ্ঞান সায়েন্স রিভিশন। তো প্রত্যেকটা আমি রিভিশন করতেছি। এখন আসলে সময় নেই, রিভিশন করেন, প্রচুর পরিমাণে রিভিশন করার চেষ্টা করেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।